আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। আজকের অনেক কাজ, ঘরদোর ঝাড়াঝুড়ি, কাচাকুচি, আজ 2-3 দিন ভরে অনেক কাজের চাপ থাকবে। তা শবে বরাত এলে, কোনো পাল পার্বণ এলে এমনিতে ঘরদোর পরিষ্কার এবং কাচাকুচি হয়, তবুও আরও বেশি বেশি হয়। তা আজকেরে আমি সেই কাচাকুচি করব, কারণ আমাদের তো এমনিতেই মাটির ঘরদোর সবসময় ধুলোবালি ভর্তি, আর অতটা পরিষ্কার মানে রাখতে পারা যাচ্ছে না। কারণ মাটির ঘরদোর হলে, যাদের মাটির ঘরদোর তারাই জানে কত যে কষ্ট সেটা। তবুও মনে হয় আমরা ভালো আছি, সুস্থ আছি, সবল আছি। মানুষ হিসেবে আল্লাহ পাক আমাদের সুস্থ রেখেছে, সবল ভালো রেখেছে। তা চলো, আগে আমি করে বাসন কটা মাজিনি, আগে আমি চুলোটা লাতা দিয়ে দিয়েছি। চুলোর সাথে সাথে আমি ওলতিটা একটু চেপে ওই দিব্যা দাবার অর্ধেক পর্যন্ত লাতা দিয়েছি। তারপরে দেবো ফের পরে। আর তার মধ্যে এর বাকুলটা মনে হচ্ছে ঝেঁটানো হয়নি, না মনে হয় ঝেঁটানো হয়নি। তা কাজ সারতে সারতে একদিকে পানি ভরতেছি একবার করে, একদিকে কাজ সারতেছি। তা তার মধ্যে সব কাজ সারা হয়ে গেছে, ঝেঁটানো হয়ে গেছে, মাজা ঘষাও কমপ্লিট হয়ে গেছে। এখন করব রুটি। আর আজকের ময়দার রুটি নয়, আজকের আটার রুটি হচ্ছে। আর বাইরে দেখেছো, আর সকালবেলা যে ভিডিওটা দেখলে কুয়াশা ভর্তি, এখন অনেকটাই কুয়াশা ছেড়ে গেছে, এখন মানে পরিষ্কার হয়েছে। তা চলো, এবারে রুটি ফুটি হয়ে গেছে, খেতে বসবো। অনেকটাই বেলা হয়ে গেছে আজকেরে কাঁচা মানে করতে করতে, ঝাড়াঝুড়ি মানে ঝেঁটোনা লাতা দিতে অনেকটাই বেলা হয়ে গেছে। যেহেতু আমি অনেক আগেই উঠেছি, উঠে কিন্তু এই লাইট জ্বালিয়ে কাজ করি, আমি লাইট জ্বালিয়ে কাজ করছিলাম। কারণ যদি আমি আমার টিউবলাইটটা জ্বালাই তাহলে কিন্তু ওরা আর ঘুমোতে পারবে না। এমনি তোমাদের দুলাভাইয়ের চোখে আলো লাগলে ঘুমোতে পারে না, সেই জন্য আমি লাইট জ্বালিয়ে কাজ করি। তা চা খেয়ে নিই আমরা, তারপরে পরে কথা হচ্ছে। মোর আল্লাহ রাজি থাকলে ও গো আরস নড়ে, কেঁদো না গো ও ফাতেমা। তা এবার দুটো ঘরে দুটো চাদর কাচবো, আর বাদশার ঘরটা আজকে ঝাড়বো। চারিদিকে লবলিতুর হয়ে গেছে, এগুলো গুছোতে হবে। আর আজকে রান্না হবে ফুলকপি মাছ। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, পগলের মতো ধোঁয়া হচ্ছে। আর এখন আমার বেশ দিন যায়, তোমাদের দুলাভাই গান এবং গজল গায়ে, আমি শুনতে থাকি। আর আমার দিনটা কখন যে কেটে যায় সেটা আমি বুঝতে পারিনি।
তো চলো, আমার বাচ্চার ঘরটা একদম এলোমেলো হয়ে রয়েছে, ওটা আগে ঠিক করি, তারপরে একদিকে রান্না হবে আর একদিকে ঘর ঠিক হবে। তা কিভাবে একা একা থাকলে কিভাবে কাজ করতে হয় সেটা আমার কাছ থেকে জেনে নাও। তাও অনেকেই জানো, অনেকে একা থাকো। তা যেহেতু আমার টাইমে খেতে দিতে হবে, তাই জন্য আমাকে মানে এক হাতে রান্না এক হাতে সংসারের কাজ সব কিছুই করতে হবে। চলো এবার এগুলো পরিষ্কার এই দুটো চাদর আগে কাচবো। তাই যেই কথা সেই কাজ, ক্যামেরা বন্ধ করে কেচে নিয়েছি। আর এদিকে ভাত হচ্ছে, দেখো চুলোয় জালটা ঠেলে দিয়ে আমি ওইটা ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও জাল ঠেলে দিয়ে গিয়ে দুটো কেচে দিয়েছি। দুটো চাদর, একটা চাদর খুবই ভারী, মানে সেই যেটা সুতির চাদর, একটা আছে সুতির কাজ করা, সেই দিকেরটা হয় সেইটা উলের, ওর সাথে উল সুতি পাইল কাজ করা। আর এইটা লাল চাদরটা, ওটা সুতির কাজ, কিন্তু খুবই ভালো, এই চাদরটা আরও ভালো লাগে আমার। ওইটা কি ভারী, এই যেটা উল আর সুতো কাজ। তো এদিকে ভাতও এখন বাকি আছে হালকা, তা আগে দেখে নিচ্ছি, দেখেছি এখনও বাকি আছে ভাত হতে হতে। আর এদিকে মাছ আছে, মাছটাকে বাইরে বার করে রেখে দিয়েছি। আর ফুলকপিও কাটা হয়ে গেছে, মানে এক হাতে একবার মানে একটু চোখ ঘোরায়নি, খালি কাজ করেই যাচ্ছি। তো এখানে ফুলকপি, টমেটো, আলু, টমেটোটা এখন কাটিনি, শুধু ফুলকপিটা কেটেছি, ফুলকপি আর আলুটা, টমেটো এবার কাটবো, পেঁয়াজ টমেটো কাটবো, তার মধ্যে এগুলো বসে বসে সব পরিষ্কার করব। তা চলো আগে এই নুনের ডালাগুলো, তা কথা বলতে বলতে এগুলো সব পরিষ্কার করেছি। এদিকে ভাত তো হয়েই যাচ্ছে, তা আবার ভাত বাকি ছিল যেটাই পানি দিয়ে আর জাল দিচ্ছি। আর ওই দিকে তোমাদের দুলাভাই কাজ করছে, আর এই ঝালের হলদির জায়গাগুলো পরিষ্কার করাও হয়ে গেল। তা কথা বলতে বলতে কাজ করতে বেশি সময় লাগে না, আর যেহেতু আমাকে বলতে তো টাইমে খাওয়া দিতে হবে, আবার দেরি করলে হবে না। আর এইদিকে এবার এগুলো এখন গুছোইনি, এগুলো গুছোবো, ঘরটা আগে ঠিক করি তারপর। তা দেখতে দেখতে এবারে ভাতটা হয়ে গেছে। তা ভাতের জায়গায় নামিয়ে রেখে এতে ফুলকপির তরকারিটা বসাই। পেঁয়াজ দিয়েছি, তাতে টমেটো দিয়েছি, আজকের আদা রসুন কোনো না, কারণ আদা রসুন প্রত্যেক দিন ভালো লাগে না। তা এখানটায় দিয়েছি লঙ্কা, নুন, হলুদ সব দিয়ে কষবো। তা মানে এমন করব যেন মানে টমেটোর সঙ্গে ফুলকপির সঙ্গে গলে যায়। আর অনেকে ফুলকপি ভেজে নেয়, আমি ফুলকপি ভাজিনি, কারণ টাটকা কপি তো, আর এটা দেশি কপি, এত সুন্দর খেতে হয়েছে কি বলবো, মানে কষতে কষতে গলে গেছে। আমি ভেবেছিলাম আর এই এখন আর আমি ফুলকপি খাবো না। তা ফুলকপিটা দেখেই খেতে লোভ লেগে গেছে, যে একটা মানে কচি মতো ফুল একদম। তা যাই পারে হোক, আমার ভাই বলেছে আপা তোমার ডেলি ব্লগ আমার খুব ভালো লাগে। তা ভাই তোমাকে অনেক ভালোবাসা জানাই আমার ব্লগটা ভালো লাগার জন্য, কারণ আমি তোমাদের জন্যই আমার ব্লগ ছাড়ি। আমি জানি আমার কোনো উন্নতি নেই, তবুও আমি বলেছি একজন যদি ভালোবাসে আমার ব্লগ, একজনের জন্য ছাড়বো। তা আমাকে অনেকজনই ভালোবাসে, তার মধ্যে আমার ভাই সব থেকে আমাকে বেশি, প্রত্যেক মিনিটে মিনিটে কমেন্ট করে, আমার যে কী ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। তা চলো, বাচ্চার এই কাপড়গুলো এলোমেলো হয়ে রয়েছে, এগুলো গুছোবো। একদিকে কষা হচ্ছে, মানে একদিকে ওই ঘরটা ঠিকঠাক করছি। চলো এবারে 10 হাতের কাজ সেরে ফেলি। ঝোলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর চাপা দিয়ে দিই। এবারে চুলোতে জালটা ঠেলে দিয়ে অন্য কাজ করতে যাই চাপা দিয়ে। আর কি বলো তো, আমি বলি, আর যদি আমার এমনি ঘাসের জাল হতো আমি কিন্তু এত কাজ করতে পারতাম না, শুধু ধরানির বলে তাই কাজ করতে পারছি, কোনো অসুবিধে না। তো চলো এ কটা অর্ধেক গুছিয়েছি, অর্ধেক বাকি আছে, এখনও বাকি আছে, সবই কিন্তু আমার বাদশার জামা কাপড়। আর তোমাদের দুলাভাইয়ের জামা কাপড়গুলো আছে, সে কিন্তু সব নিজের জামা কাপড় খুব গুছিয়ে রাখে। আমি তবু অনেকটা কাজ থেকে হেল্প পাই তোমাদের দুলাভাইয়ের জন্য, কারণ তোমাদের দুলাভাই কিন্তু খুব পরিপাটি, যে কোনো জিনিস খুব সুন্দর করে গুছিয়ে রাখে। আর বিশেষ করে নিজের জিনিসগুলো অনেক সুন্দর করে গুছিয়ে রাখে, না হলে যদি ও আমার বাচ্চার মতো এলোমেলো হতো কিন্তু আমার অনেকটাই কষ্ট হতো। তা উনি বললাম তো খুব পরিপাটি, যে কোনো কাজ করে খুব পরিষ্কারভাবে ধীর মস্তিকে কাজ করে।
আমার খুব ভালো লাগে, তা অনেকটাই হালকা হয় উনার জন্য। তা এখানে চলো, এদিকে তরকারিও হয়ে গেছে, ওইদিকে বিছন এগুলো ঠিক করতে করতে আমার মানে কাপড় চোপড়গুলো সব ঠিক করতে করতে আমার তরকারি ভাত সব হয়ে গেছে। আর দেখেছো বিছনটা একদম ঠিক করে পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছি। এখন চাদর বিছানো হয়নি, কম্বলগুলো বিছিয়ে দিয়েছি। চাদর শুকোলে, ওই চাদর তো এখন শুকোবে না, অন্তত 2 দিন লাগবে। রোদ কটকটে রোদ হলেও 2 দিন লাগবে। আর এখানে জামা কাটা গুছিয়ে রেখে দিয়েছি। আর একটা ডিব্বাতে চাল আছে আর একটা ডিব্বাতে আটা আছে। আটা রেখে দিয়েছি, চাল রেখে দিয়েছি। ওই কটা বেঞ্চির ওপরে তুলে দিই। হয়তো অন্ধকার লাগছে, কারণ আমার এই ঘরে টুনিটা নেই, টুনিটা খারাপ হয়ে গেছে, কিনে আনেনি। এবারে খাট আর সব কিছু মুছে মাছে দিয়েছি, শুধু ঝাঁট দিয়ে দিয়েছি। নিচে যেহেতু প্লাস্টিক আছে, ওটাকে আমি দিয়ে ওই পানি দিয়ে মুছে দেবো। তা এদিকে এইটাও হয়ে গেছে, মানে গুছিয়ে দিয়েছি বাইরের বেঞ্চিটা। এবারে ভাত দেবো। দেখেছো তরকারিটা কত সুন্দর হয়েছে। তা তোমাদের দুলাভাই গোসল করতে গেছে, এলে ও ভাত দিয়ে চাপা দিয়ে আমি এবার গোসল করতে যাব। তা তোমাদের বড় মামু গোসল করতে গেছে, 2 বাপ ছেলে গোসল করতে গেছে। আর আমার ছোট ছেলে গেছে স্কুলে। ও স্কুলে যাবে না বলে খুব কান্না করছিল। আজকের কদিন ওর শরীর খারাপ ছিল, স্কুলে যায়নি। তা আমি বলি আজ স্কুলে যাও। তো এদের ভাত বার করে তরকারি বার করে বাচ্চার ঘরে তুলে দেব, আর তোমাদের দুলাভাইয়ের বাইরে রেখে দেবো, উনি বার করে খাবে। আমার দেরি হবে বলতে আর কটা কি কাচাকুচি আছে আছে। আর ভাইয়ের বোনের প্রিমিয়ারে যাব, ওই জন্য একটু দেরি হবে। আর এইটা কার ফোন বলো তো? এইটা আমার বাচ্চার ফোনে। এখানে সাকিবুল এসে গেছে। চলো এবার আমি গোসলটা সেরে ফেলি। আর এদিকে প্রিমিয়ার বাকি বলে ওই জন্য যাইনি, 2 মিনিট বাকি। প্রিমিয়ার সেরে তারপরে আমি এতে যাব, গোসলে যাব। তা সাকিবুল এখন স্কুলে টুনটুন করে চলে যাচ্ছে। কাল থেকে আমার 1:30 পর্যন্ত অনেক কাজ থাকে, যে পেছন ঘুরোবার টাইম পাইনি। তা আমার সব দিকে কাজ কাম সারা ঝাঁট ঝুঁট একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবারে বাচ্চার ভাতটা ঘরে ঢুকিয়ে রাখবো। আর আমি এবারে আর ওর সব কম মাথার কাছে ওই মাথার ওই গায়ে জামা 2টো জ্যাকেট সব ওখানে আছে। আর টুনিটা দেখতে পাচ্ছ, টুনিটা আছে কিন্তু ওর টুনিটাই খারাপ। তা আমাদের শোকেসটা এখন মুছা হয় না, আর এই শোকেসের এটা কাঁচটা টেনে দিই, ওতে সব কাপড় চোপড় আছে এরশোলা ঢুকে কুচপাত করে দেবে। চলো গোসল করে এসেছি, এবার খেতে বসবো আমি। আর চারিদিকে কেউ কোথাও নেই, আমি পাগলের মতো একা বসে বসে খাচ্ছি। ভিতরে কিন্তু আমার ছেলে খাচ্ছে বসে বসে, হ্যাঁ, আর আমি বাইরে বসে খাচ্ছি। তা ওরও দেরি হয়ে গেছে, মানে ও গা ধুতে গেলে এত দেরি করে। আর আমি ভাত নিয়ে বসে পড়েছি, বড় এক পিস মাছ নিয়েছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখানেই বসে আছি। আর ভালো লাগছে না, শরীর আর বইছে না। তা ওখানে বসে বসে মাথাটা আঁচড়াচ্ছি। আর এই যে মাথায় এঁচড়ে নিয়ে এই দেখেছো দুটো ওড়না তোমাদের দুলাভাইয়ের কাজে লেগে গেছে। আর আমার কাছে মাথায় যে গামছাটা ছিল সেটা গালায় দিয়ে আর এবারে মাথাটা আঁচড়াবো, এত কিটোচ্ছে। আর এই দেখো কি যে তেল এনে মাথায় দিচ্ছি, কত উকুন দেখেছো, কি তেল মাথায় দিয়েছি, কি বড় বড় উকুন। এই তেলটা মাথায় দিয়ে আমার মাথায় এত উকুন হয়েছে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে অন্য একটা ব্লগের সঙ্গে। আর শবে বরাতের ব্লগ, খুব খাটাখাটনির ব্লগ, তোমরা দেখতে থাকো, অনেক কষ্ট করে ভিডিও করি। আর পারলে একটা লাইক দিয়ে যেও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আজ আবারও কাল দেখা।